দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আরো বারো। মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। বাঁশদ্রোণীর দীনেশনগরে দুর্ঘটনা ঘটে। টিউশন পড়তে যাওয়ার সময় দুর্ঘটনা ঘটে। এলাকায় উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় থাকেন স্থানীয় মানুষজন। কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ বিক্ষোভ চলবে, হুঁশিয়ারি স্থানীয়দের। মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা। বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। বাঁশদ্রোণীতে জেসিবির ধাক্কায় স্কুল পড়ুয়ার মৃত্যু। মহালয়ার সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। মহালয়ার ভোরে টিউশন পড়তে যাওয়ার সময় দুর্ঘটনার মুখোমুখি হন ওই পড়ুয়া। এলাকায় এই ঘটনার পরে উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখা থাকেন স্থানীয় মানুষজন। মহালয়ার ভোরে মর্মান্তিক পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে। জেসিবিতে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। যেমনটা জানা যাচ্ছে যে ভোরে টিউশন পড়তে যাচ্ছিল ওই ছাত্র এবং তার ঠিক পেছনে একটি জেসিবি মেশিন ছিল এবং দীনেশনগরের সামনে সেখানেই কার্যত নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে এবং তারপরে হঠাৎই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে জেসিবি ধাক্কা মারে ওই পড়ুয়ার সাইকেলে, আর তারপরে এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন পড়ুয়া। জেসিবির ধাক্কায় কার্যত লুটিয়ে পড়েন ওই স্কুল ছাত্র। স্থানীয় বাসিন্দারা তারা ছুটে আসেন, পড়ুয়াকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। সাত সকালে পথ দুর্ঘটনা। এই দুর্ঘটনায় কিন্তু ইতিমধ্যেই স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। শুভঙ্কর মণ্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভঙ্কর, ঠিক কিভাবে এই দুর্ঘটনা ঘটলো? পুলিশকে ঘিরে স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখায় থাকেন, কি বলছেন, কি অভিযোগ করছেন স্থানীয়রা? এই মুহূর্তে কি পরিস্থিতি? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি ভীষণ উত্তেজনাকর পরিস্থিতি। এই মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে রয়েছে দীনেশনগরের ঠিক যেখানে এই ঘটনাটি ঘটেছে দুর্ঘটনা এবং জেসিবির ধাক্কায় ওই নবম শ্রেণীর ছাত্র তার মৃত্যু হয়েছে। এখনো চারটা প্রস্ত ঘটনাস্থলে পড়ে রয়েছে এবং তারপর থেকে স্থানীয়রা কিন্তু মূলত দাবি জানিয়েছে যে পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর যিনি রয়েছেন সেই ১১২ নম্বর ওয়ার্ড যার অধীনে এই দীনেশনগরটি পড়ে, সেই স্থানীয় কাউন্সিলরকে আসতে হবে। অনিতা কর মজুমদারকে, তিনি এখনো এসে পৌঁছাননি। পুলিশের একজন উচ্চপদস্থ আধিকারিক অ্যাসিস্ট্যান্ট কমিশনার সমীর পাজা, তাকে ঘিরে বিক্ষোভের মধ্যে দেখাচ্ছেন স্থানীয়রা। শুধু তাই না, সেই সঙ্গে পুলিশের অন্যান্য আধিকারিক তাদেরকেও ঘিরে রাখা হয়েছে স্থানীয় তরফ থেকে এবং তাদের মূল অভিযোগ দীর্ঘদিন ধরে এই রাস্তা খারাপ, বলেও ঠিক করা সম্ভব হয়নি এবং যবে থেকে এই রাস্তা শুরু হয়েছে তবে থেকে খানাখন্দে ভরা এবং তার কারণেই কিন্তু আজকে এই মর্মান্তিক যে ঘটনা সেটি ঘটেছে। একজন স্কুল পড়ুয়া তার এইভাবে মৃত্যু হয়েছে এবং তার আকস্মিক এই মৃত্যুটাই দুর্ঘটনাগত। স্বাভাবিকভাবে স্থানীয়রা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। মহিলা থেকে শুরু করে অল্প বয়সের ছেলে মেয়ে থেকে শুরু করে স্থানীয় যুবক যুবতী এবং বয়স্করা প্রত্যেকে এই মুহূর্তে পুলিশকে ঘিরে ধরে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। যতক্ষণ না কাউন্সিলর আসবেন, তিনি এসে স্থানীয়দের সঙ্গে কথা বলবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবে তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাবেন বলে স্পষ্ট জানিয়েছেন। তারা এই ঘটনার পরিত্রাণ চান এবং এর ঘটনা থেকে তাদের যে আজকে সব থেকে বড় বিষয় যে একজনের প্রাণ চলে গেল, একজন স্কুলের মতো একজন ছেলে, একজন পড়ুয়া, স্কুল পড়ুয়া, সে একদম পুজোর আগে মহালয়ের দিন সাত সকালে মর্মান্তিক ঘটনা, সে মর্মান্তিক ঘটনায় তার প্রাণ চলে গেল এবং মূলত স্থানীয় রাস্তা খারাপ হওয়ার কারণে, রাস্তা খারাপের কারণে এই রাস্তা দীর্ঘদিন ধরে রিপেয়ার করা হয় না, সংস্কার হয় না এবং এই পুজোর আগে এইভাবে রাস্তা সংস্কার করতে গিয়ে যে মর্মান্তিক ঘটনা ঘটেছে সেটা নিয়ে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েছেন এবং তারা চাইছেন অবিলম্বে স্থানীয় কাউন্সিলর তাকে এখানে আসতে হবে এবং এসে তাদের প্রশ্নের জবাব দিতে হবে। কেন ওইভাবে ওই পড়ুয়ার মৃত্যু হলো, কেন সাবধানতা অবলম্বন করে কাজ করা হচ্ছিল না, এই যাবতীয় বিষয়। রাস্তাটি যদি দেখো ছবিটা তাহলে বুঝতে পারবে একেবারে খানা খন্দে ভরা, জায়গায় জায়গায় বড় বড় গাড্ডা হয়ে রয়েছে এবং সেখানে রাবিশ পড়ে রয়েছে বিভিন্ন জায়গায়। রাস্তার কাজ চলছিল সেই সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যায় সকাল 7টা নাগাদ। তারপর স্থানীয়রা কিন্তু ফেটে পড়েছেন এবং এখন একটি বাড়িতে একদম যে অপুস্থল অর্থাৎ যে ঘটনাস্থল তার থেকে একেবারে ঢিলছোড়া দূরত্বে একটি বাড়িতে ওই যে পুলিশ আধিকারিক বা অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ
সমীর পাজা, তাকে যেরকম ঘিরে ধরে বিক্ষোভ চলছে, একই সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন তাদেরকে ঘিরেও বিক্ষোভ চলছে। স্থানীয় কাউন্সিলরকে এখানে আনার দাবি স্থানীয়রা বারবার জানিয়েছেন এবং এখনো তারা জানিয়ে যাচ্ছেন। যতক্ষণ না স্থানীয় কাউন্সিলর আসছে, স্থানীয়দের সঙ্গে কথা বলছেন, ততক্ষণ পর্যন্ত তারা এইভাবে তাদের বিক্ষোভ প্রদর্শন করবে বলে। শুভঙ্কর, সেক্ষেত্রে বেহাল রাস্তা এই কারণেই কি স্থানীয় বাসিন্দাদের মনে ক্ষোভ তৈরি হয়েছে? দেখো, তাদের মূল ক্ষোভ কিন্তু এই রাস্তা দীর্ঘদিন ধরে সংস্কারের কাজ হয় না এবং পুজোর আগে এই সংস্কারের কাজ যখন চলছিল সেই সময় অসাবধানতা অবলম্বন অনেক অভিযোগ তারা করেছেন এবং সেই কারণে ওই পড়ুয়া তার মৃত্যু হয়েছে জেসিবির ধাক্কা। এবং তারা মূলত এই যে মৃত্যু, এর জন্য দায়ী করছে স্থানীয় প্রশাসনকে, স্থানীয় কাউন্সিলরকে। কেননা দীর্ঘদিন ধরে তাদের দাবি যে রাস্তা রিপেয়ার হয় না এবং সেই রাস্তা রিপেয়ার করতে গিয়ে আজকে যখন দেখা গেল যে একটি জেসিবি সেটি কাজ করছিল, সেই সময় আকস্মিক ভাবে এই দুর্ঘটনা এবং ওই ছাত্রকে যখন জেসিবি আঘাত করে, ঘটনাস্থলে লুটিয়ে পড়ে, প্রচন্ড রক্তপাত হয়। এখনো পর্যন্ত চাপ রক্ত ঘটনাস্থলে সেখানে পড়ে রয়েছে এবং এখান থেকে তাকে এখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়, তাই কিন্তু মৃত বলে ঘোষণা করা হয়। তার বাড়ির লোক কেউ এখানে নেই। স্থানীয়রা এই মুহূর্তে পুলিশের যারা রয়েছেন তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ প্রদর্শন করছেন এবং তারা চাইছেন স্থানীয় কাউন্সিলর এসে তাদের সঙ্গে কথা বলুক, তাদের অভিযোগ, তাদের অভাব অভিযোগের কথা শুনুক। কেন এইভাবে একটি নিরীহ স্থান এইভাবে চলে যাবে, এর প্রশ্ন তারা কিন্তু বারবার করছে। একদমই শুভঙ্কর, সঙ্গে থাকো। যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম বেশ কিছুক্ষণ আগে, স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখায় থাকেন, পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখায় থাকেন স্থানীয় বাসিন্দারা। কাউন্সিলর যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে, এমনটাই কিন্তু স্থানীয় বাসিন্দারা তারা জানিয়েছেন। তাদের দীর্ঘদিন ধরে ক্ষোভ ছিল যে বেহাল রাস্তা মেরামতের জন্য বারবার বলা হলেও কিন্তু প্রশাসনের তরফে কোনো রকম কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। পুজোর মুখে এ ধরনের ঘটনা যথেষ্টই মর্মান্তিক। মহালয়ার সকালে এই ধরনের মর্মান্তিক ঘটনার সাক্ষী থাকলো দক্ষিণ কলকাতা। দক্ষিণ কলকাতার বাসদ্রোণীতে জেসিবি মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হলো এক স্কুল পড়ুয়ার। বুধবার ভোরে টিউশন পড়তে যাচ্ছিল ওই পড়ুয়ার, সেই সময় তার সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে জেসিবি মেশিন আর তারপরেই পিষ্ট হয় ওই পড়ুয়া। স্কুল পড়ুয়ার মৃত্যুতে কার্যতই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় বাসিন্দারা, কাউন্সিলর না এলে ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে। এই মুহূর্তে কিন্তু যথেষ্টই উত্তেজনা রয়েছে এলাকায়। উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় মানুষজন। কাউন্সিলর যতক্ষণ না পর্যন্ত আসবেন বিক্ষোভ চলবে। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরবো যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, বিক্ষোভ পরিস্থিতি তৈরি হয়েছে মহালয়ার সকালে। মর্মান্তিক পথ দুর্ঘটনা, এই মুহূর্তে কিন্তু যথেষ্টই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়েছে বাসদ্রোণীতে। বাসদ্রোণী থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি শুভঙ্কর মণ্ডল। এই মুহূর্তের পরিস্থিতি জানবো। শুভঙ্কর, স্থানীয় মানুষজন তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত কাউন্সিলর আসবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি কি? কাউন্সিলর তিনি কি এখনো পর্যন্ত এসেছেন ঘটনাস্থলে, কি জানা যাচ্ছে?
এসে এমন ভাবে মেরেছে, নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে অন্তত রক্ত বেরোচ্ছে। কেরাম জোরে মেরেছে ভাবুন। মদ খেয়ে গাড়ি চালাচ্ছে, এটা কি গাড়ি চালানো? এটা কি রাস্তা? না, কোনোদিনও না। আমরা ছোটবেলাতে দেখে আসছি রাস্তায় এরকমই। আমরা চাইছি এখানে কাউন্সিলর এসে আসুক, আমরা কাউন্সিলরকে এখানে চাইছি, নইলে পুলিশ ছাড়বো না আমরা, না কোনো মতে না। কাউন্সিলর আসবেন বিক্ষোভ প্রদর্শন করবেন। যে দাদার সঙ্গে কথা বললাম সে কিন্তু রেস্কিউ করেছিল এবং দেখতে পাচ্ছি যে তার টি শার্টে এখন রক্ত লেগে রয়েছে। একদমই শুভঙ্কর যে ছবি তুলে ধরছিল, বাসদ্রোণীতে কিন্তু এই মুহূর্তে যথেষ্ট উত্তেজনা পরিস্থিতি রয়েছে, কারণ স্থানীয় মানুষজন তারা কিন্তু ক্ষোভ দেখাচ্ছেন। শুভঙ্কর, যেমনটা তুমি জানাচ্ছিলে এই মুহূর্তের পরিস্থিতি। একেবারেই ভাস্বতী, সেই যে ক্ষোভ প্রশমিত হচ্ছে না, কেননা তারা বলছেন যে দীর্ঘদিন ধরে রাস্তা কোনোভাবে রিপেয়ার হয় না। ছোটবেলা থেকে অনেকেই বলছেন এই রাস্তা অনেক দিন ধরে রিপেয়ার হয় না, রাস্তা এরকমই পড়ে রয়েছে। এবং সেই যে বাচ্চাটি বা বলা যেতে পারে সে স্কুল পড়ুয়া, নবম শ্রেণী, সকালের গাছে যেই নারকেল গাছে জেবিসি গিয়ে ধাক্কা মারে তার পাশেই ছিলেন। সেই সময় যখন ধাক্কা লাগে, যে স্থানীয় যুবক বা প্রত্যক্ষদর্শী যে উদ্ধার করেছিল সে কিন্তু জানিয়ে দিল যে রীতিমতো তার কান থেকে, নাক থেকে রক্ত বেরোতে থাকে, চোখ থেকে রক্ত বেরোতে থাকে। তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে এবং সেখানে মৃত বলে ঘোষণা করা হয়। স্বাভাবিকভাবে স্থানীয়রা কিন্তু এই মুহূর্তে ক্ষোভে ফেটে পড়েছেন এবং পুলিশ সেই ক্ষোভ কোনোভাবেই প্রশমন করতে পারছে না। তাদের ক্ষোভের যথাযথ কারণ রয়েছে বলে স্থানীয়রা কিন্তু জানাচ্ছেন এবং তারা এই মুহূর্তে পুলিশকে ঘিরে যে বিক্ষোভ, সেই বিক্ষোভ তারা এই মুহূর্তে প্রদর্শন করে চলেছেন মুহুর্মুহু। এবং তারা জানাচ্ছেন যে অবিলম্বে কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর 113 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর, তাকে এখানে আসতে হবে, এসে স্থানীয়দের সঙ্গে কথা বলতে হবে। কাউন্সিলর কোথায় আছেন এই প্রশ্ন তারা তুলেছেন এবং এই প্রশ্ন তুলে তারা কিন্তু বারবার পুলিশকে বলছেন যে কাউন্সিলরকে আপনারা যদি না ডাকেন তাহলে কিন্তু পুলিশকে, পুলিশ প্রশাসনের নামে এই মুহূর্তে স্লোগান, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়, পুলিশ প্রশাসন হায় হায়। এই মর্মান্তিক ঘটনা ঘটেছে, কি বলবেন? দীর্ঘদিন ধরে রাস্তা ঠিক হয় না, অভিযোগ এটা বহু বছরের আমাদের সহ্য ধৈর্য সবকিছু শেষ। আজকে জীবনটাও চলে গেছে। বাচ্চাটা টিউশনি পড়তে এসেছিল, বাচ্চাটার এমন ভাবে এমন লোকজন চালাচ্ছে সেই সব জেসিবি গাড়ি, সে গাড়ি বাচ্চাটার জীবনটাকে শেষ করে দিল। আপনারা কি চাইছেন এখন? আমরা চাইছি আমাদের কাউন্সিলর স্পটে আসুক, আমাদের কাউন্সিলর এসে আমাদের যে কষ্ট করে প্রায় দিন কোনো না কোনো বাইক পড়ে যায়, প্রায় দিন কেউ না কেউ হাত পা, যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, কিসের ট্যাক্স দিই? কেন এই রাস্তা দিয়ে আমরা চলাচল করব? আমরা তো পয়সা দিয়ে জায়গা কিনে ঘর বানিয়ে বসবাস করছি, এই কষ্ট আমরা কেন সহ্য করব? এই কাউন্সিলর এখন ওসি বলছেন বাসদ্রোণী থানায় আছে, বাসদ্রোণী থানায় উনি গা ঢাকা দিয়ে কেন রয়েছেন? সকাল 7টার সময় ওনাকে ফোন করে ডাকা হয়েছে, সকাল 7টা থেকে এখন বাজে 12টা 1টা, এখন ভাষাতে শুনতে পেলে স্থানীয় কাউন্সিলর একদমই এই জায়গা থেকে শুভঙ্কর, স্থানীয় যিনি কাউন্সিলর, যে পরিস্থিতি এই মুহূর্তে তৈরি হয়েছে, সাধারণ মানুষজন অভিযোগ করছেন তিনি থানায় গা ঢাকা দিয়েছেন। কোথায় রয়েছেন স্থানীয় কাউন্সিলর? তিনি কি এখনো পর্যন্ত এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া দিয়েছেন, মুখ খুলছেন এই ঘটনায়? না, একেবারেই না, তার কোনো স্ট্রেস এই মুহূর্তে পাওয়া যায়নি, অত তাকে পাওয়া যায়নি। অনেকবার তিনি ফোন রিসিভ করেনি বলে আমরা জানতে পেরেছি। শুধু তাই নয়, স্থানীয়রাও তাদেরকে ফোন করেছেন কিন্তু তিনি ফোন ধরছেন না এবং তিনি থানায় গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠছে। কাউন্সিলর এই মুহূর্তে কোথায়
থানায় বসে আছে, থানা বাসদুরি থানায় বসে রয়েছে, ফোন করেছে ফোন তুলছে না, বাসদুরি থানায় বসে রয়েছে, বাসদুরি থানায় বসে রয়েছে। আর এখানে পাটুলি থানা এখানে কি করতে এসছে? পাটুলি থানা এখানে আমরা বাসদুরি থানা পড়ে, রিজেন্ট পার্ক থানা কি করতে? বাসদুরি থানা আমাদের চাই বাসদুরি থানা। পাটুলি থানা কি করতে এখানে এসছে? রিজেন্ট পার্ক থানা কি করতে এসছে? কাউন্সিলরকে ফোন করে ফোন তুলছে না কাউন্সিলর এখনো পর্যন্ত এসে পৌঁছানি ভাস্বতী, এবং যে ক্ষোভ সেই ক্ষোভ এখনো পর্যন্ত প্রশমিত এবং সেই পরিস্থিতিগুলি দেখতে পাচ্ছ। স্থানীয় পুলিশ, বিশেষ করে এখানে বাসদুরি থানার পুলিশ নয়, পাটুলি থানার পুলিশ এসে পৌঁছেছে বলে আমরা জানতে পেরেছি, এবং পুলিশকে রীতিমতো ঘিরে ধরে যে বিক্ষোভ স্থানীয়দের, সেই বিক্ষোভ এই মুহূর্তে চলছে, থামার কোনো উপক্রম নেই। তারা ব্যাপকভাবে ক্ষিপ্ত, ব্যাপকভাবে ক্ষুব্ধ এই ঘটনায়। আজকে সকালে যে ঘটনা ঘটে গিয়েছে এবং স্বাভাবিকভাবেই কিন্তু দেখতে পাচ্ছ সেই ছবি। পুলিশ আধিকারিক একজন রয়েছেন থানার, তিনি কিন্তু অসুস্থতা বোধ করছেন আমরা দেখতে পাচ্ছি, এবং স্বাভাবিকভাবে এই মুহূর্তে স্থানীয়রা তাকে ঘিরে রাখা হয়েছে এই মুহূর্তে। কিন্তু দেখা যাচ্ছে একটা অদ্ভুত অস্থিরতার ছাপ, তীব্র ঘামছেন তিনি। আমরাও যদিও প্রচন্ড এখানে গরম এবং এত মানুষের ভিড়, এখানে স্থানীয়দের ভিড়, স্বাভাবিকভাবেই এই ঘটনার পর এবং তারা যে পুলিশ, বিশেষ করে তাদের অভিযোগ যে কাউন্সিলরকে পুলিশ নাকি গা ঢাকা দিতে সাহায্য করেছে। থানায় বসে রয়েছেন কাউন্সিলর, কিন্তু এখানে আসছেন না, ঘটনাস্থলে আসছেন না, দীনেশনগরে আসছেন না, এবং সেই কারণে তাদের এই বিক্ষোভ, তাদের এই ক্ষোভ, তাদেরকে পুলিশকে ঘিরে ধরে তাদের এই ভোট তারা দেখাচ্ছেন, বিক্ষোভ প্রদর্শন তারা করছেন। এবং মহিলারা থেকে শুরু করে পুরুষ সকলেই, স্থানীয় যারা তারা এখানে উপস্থিত রয়েছেন। ক্রমাগত বিক্ষোভের যে ঝাঁজ সেটি বাড়ছে আমরা দেখতে পাচ্ছি। স্থানীয়রা কিন্তু একদমই যে ছবি শুভঙ্কর তুমি তুলে ধরলে, পুলিশ সেখানে এসে পৌঁছেছেন, কিন্তু তিনি তীব্র অস্থিরতা বোধ করলেও কিন্তু তাকে এই মুহূর্তে বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। কার্যত স্থানীয় বাসিন্দারা তারা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাচ্ছেন, কারণ স্থানীয় বাসিন্দাদের মধ্যে যে ক্ষোভ, দীর্ঘদিন ধরে এই রাস্তার বেহাল দশা, বারবার প্রশাসনকে জানিয়েও নির্বিকার ছিল প্রশাসন, কোনো রকম মেরামত করা হয়নি, এমনটা অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আর সেই জায়গা থেকে কিন্তু তাদের এই ক্ষোভ বিক্ষোভ কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। বাসদ্রোণী থেকে সরাসরি আপনাদের সামনে সেই ছবিটাই আমাদের প্রতিনিধি শুভঙ্কর তুলে ধরছিল। আজ সকালে টিউশন পড়তে গিয়ে স্কুল পড়ুয়ার মৃত্যু পথ দুর্ঘটনায়, জেসিবি মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হয় ওই পড়ুয়ার, এমনটাই খবর পাওয়া গিয়েছে। এবং সে জায়গা থেকে দাঁড়িয়ে স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বলছেন যে এই যে রাস্তা ভাঙাচোরা, এই রাস্তা দীর্ঘদিনের, কোনোভাবেই রাস্তাকে মেরামতের জন্য প্রশাসনের তরফে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বারংবার এই রাস্তা সারাইয়ের দাবি জানানো হলেও প্রশাসনের কিন্তু তরফে কোনো রকম সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। আর সেই কারণে কিন্তু তাদের আজকের এই বিক্ষোভ, এই দুর্ঘটনার পরে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষজন। পাশাপাশি তাদের যে অভিযোগ, স্থানীয় কাউন্সিলর আসা না পর্যন্ত তারা কিন্তু এই বিক্ষোভ চালিয়ে যাবেন। যদিও তারা বলছেন, তারা অভিযোগ করছেন স্থানীয় কাউন্সিলর তিনি ওসির মদতে থানায় গা ঢাকা দিয়েছেন, এমনটাই কিন্তু স্থানীয় কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ আনছেন স্থানীয় বাসিন্দারা। স্কুল পড়ুয়ার মৃত্যুতে কার্যত হুঁশিয়ারি দিচ্ছেন স্থানীয় বাসিন্দারা, অর্থাৎ যতক্ষণ না পর্যন্ত এলাকায় কাউন্সিলর আসেন ঘটনাস্থলে, ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই বিক্ষোভকে কিন্তু জারি রাখবেন। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম, এলাকা কিন্তু যথেষ্টই থমথমে উত্তেজনা পরিস্থিতি রয়েছে। থাকতে পারে
এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পুলিশকে ঘিরে ধরে ইতিমধ্যেই বিক্ষোভ চলছে। বাসদ্রোণীর ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মর্মান্তিক পথ দুর্ঘটনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে, এমনটাই বলছেন স্থানীয়রা। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মহিলারা সবচেয়ে অসুরক্ষিত। সালিশি সভাতেই শাস্তি দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে। এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মাল্লব্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে অমিত মাল্লব্যের যে পোস্ট, রাজ্যে মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত, সালিশি সভাতেই শাস্তি দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে। এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করেছেন অমিত মাল্লব্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারে সব থেকে বেশি অসুরক্ষিত মহিলারা, সালিশি সভাতেই শাস্তি দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে। এক্স স্যান্ডেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা অমিত মাল্লব্যর। টুইটে নিশানা করেছেন অমিত মাল্লব্য। সালিশি সভাতেই শাস্তি দেওয়া হচ্ছে, এমনটাই বললেন অমিত মাল্লব্য। এই রাজ্য সরকারে মহিলাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য সরকার, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে, মহিলারা অসুরক্ষিত, এমনটাই বলেছেন এক্স স্যান্ডেল পোস্টে অমিত মাল্লব্য। আপনাদের জানিয়ে রাখবো, মমতা বন্দ্যোপাধ্যায়ের সময় মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত। অমিত মাল্লব্য এক্স স্যান্ডেলে তিনি পোস্ট করেছেন এবং যেখানে তিনি সরাসরি নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়ে নারীদের সুরক্ষা কতটা, তা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছেন অমিত মাল্লব্য। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। অরূপবাবু, অমিত মাল্লব্য তিনি এক্স স্যান্ডেল যেখানে পোস্ট, সেখানে তিনি এক্স স্যান্ডেল পোস্টে লিখেছেন, উল্লেখ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত, সালিশি সভাতেই শাস্তি দেওয়া হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরে যেতে হবে। কিভাবে দেখছেন এই পোস্টকে, আপনার প্রতিক্রিয়া? ওর একটা সেল আছে, ওর নাম আইটি সেল। আইটি সেলের উত্তরপ্রদেশের 4 জন নেতা যারা মোদির নির্বাচনী কেন্দ্র বানারস, সেই বানারসে ইনচার্জ আছে, সেই 4 জন মিলে একটি মেয়েকে ইউনিভার্সিটির ভেতরে রেপ করে। বেনারস হিন্দু ইউনিভার্সিটির ভেতরে একজন পিএইচডি স্কলার মেয়ে তাকে রেপ করে এবং 5 দিন পুলিশ পর্যন্ত নেয় না উত্তরপ্রদেশ। ওই অমিত মাল্লব্য টুইট করছে না, ওই জন্য উদাহরণটাই দিলাম। কেন ফায়ার নেয় না? কারণ এই রেপিস্টদের ছবি নরেন্দ্র মোদীর সাথে, যোগী আদিত্যনাথের সাথে, স্মৃতি ইরানির সাথে। 5 দিন এফআইআর নেয়নি, তারপর যখন জানাজানি হয়েছে, পাবলিক প্রেশার হয়েছে, বাধ্য হয়ে এফআইআর নিয়েছে, 6 মাসের মধ্যে জেল থেকে বেরিয়ে এসছে। এবং ওই বিজেপি অমিত মাল্লব্য টিমের 4টে রেপিস্টকে বলেছে তোমরা বীর শ্রেষ্ঠ। তো অমিত মাল্লব্যর হাতে তো মেয়েরা নিরাপদ। অমিত মাল্লব্য দলের নেতা, এ রাজ্যের বুকে বিজেপির হাওড়ার সব্যসাচী, সে নাবালিকাদের দিয়ে যৌন চালাতো। অমিত মাল্লব্য দলের নেতা, কদিন আগে আপনারা দেখেছেন নদিয়ার বুক। অমিত মাল্লব্য দলের সর্বোচ্চ নেতা নরেন্দ্র মোদী একজন রেপিস্ট হয়ে ভোট প্রচার করেছে প্রজ্জ্বল রেভান্নার হয়ে। অমিত মাল্লব্যর দল হরিয়ানায় নির্বাচন লড়ছে। রেপিস্ট বাবা রাম রহিমকে 2 বছরে 284 দিন প্যারোল দিয়ে ছাড়িয়ে এনেছে ভোটের আগে। অমিত মাল্লব্যর দলের নেতারা বিলকিস বানুর ধর্ষকদের গলায় মালা পরায়। অমিত মাল্লব্যর দলের ডবল ইঞ্জিনের সরকার মণিপুরে মায়েদের নগ্ন করে প্যারেড করানো হয় ধর্ষণ করার পরে। তো ওদের হাতে তো মহিলারা নিরাপদ। বাংলার মানুষ সব জানে, সব বোঝে, ওই জন্য বারবার থাপ্পড় খায়। অমিত মাল্লব্য এত থাপ্পড় খায় রোজ দুবেলা, তাও শিক্ষা হয় না। আসলে এক কান কাটা থাকলে আপনি এক কান চেপে চলবেন, 2 কান কাটা থাকলে আপনি কি করবেন? রাস্তার মাঝখান দিয়ে হাঁটছেন। অমিত মাল্লব্য হচ্ছে 2 কান কাটা, রাস্তার মাঝখান দিয়ে হাঁটছে, লোকে গালিগালাজ করে। অনেক ধন্যবাদ জানাবো। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
আপনাদের জানিয়ে রাখবো আরো একবার, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে মহিলারা সব থেকে বেশি অসুরক্ষিত, এমনটাই এক্স স্যান্ডেলে পোস্ট করেছেন অমিত মাল্যব্য। সালিশি সভাতেই শাস্তি দেওয়া হচ্ছে পোস্ট অমিত মাল্যব্যর। ব্যারাকপুর গান্ধীঘাটে জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এই দিনের কর্মসূচিতে উপস্থিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস, রাজ্যের মুখ্য সচিব মনোজ পান্ত, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল অলোক রাজরিয়া, ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ পার্থ ভৌমিক সহ অন্যান্যরা। বাংলায় অনাহারে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু দুর্ভাগ্যজনক, রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার। উন্নয়ন নিয়ে রাজ্যকে খোঁচা, কাজের অভাবে বাড়ছে পরিযায়ী শ্রমিক, এমনটাই বলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। অনাহারে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু দুর্ভাগ্যজনক, রাজ্যপালের নিশানায় রাজ্য সরকার। রাজ্যপাল সিভি আনন্দ বোস ঠিক কি বলেছেন শোনাবো। It's a day for us from Bengal. Is this the way we treat our Daridra Narayana on this Gandhi Jayanti? There is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect and see that the Daridra Narayanas are looked after, that there is no starvation death in Bengal. That be our commitment on this occasion. আপনাদের শোনালাম রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক কি বলেছেন। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। শুভজিৎ, রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি ঠিক আর কি বললেন? দেখো, আজকে রাজ্যপাল যখন গান্ধীঘাটে আসেন, জাতির জনক মহাত্মা গান্ধীর আজকে জন্মদিবস ছিল এবং তারপরে রাজ্যপাল সংবাদ মাধ্যমের মুখোমুখি বলেন যে এই রাজ্যের শ্রমিক অন্য রাজ্যের শ্রমিক এ রাজ্যে মৃত্যুর খুবই দুর্ভাগ্যজনক। আমার কাছে নির্দিষ্ট একটি ফাইল এসছে, সেই ফাইলে এই ঘটনা লেখা আছে। রাজ্য সরকারকে বলবো এই বিষয়ে হস্তক্ষেপ করতে। আজকে গান্ধীজির জন্মদিনে এমন ধরনের মন্তব্য করার পরেই কিন্তু রীতিমতো রাজ্য জুড়ে একটি রাজনৈতিক চাপানুতো শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ইতিমধ্যে জানানো হয়েছে প্রত্যেকটি মৃত্যুই দুর্ভাগ্যজনক, কিন্তু রাজ্য সরকার প্রত্যেকটি মৃত্যুর ঘটনাই পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে। এবং তাছাড়া আজকে রাজ্যপালকে যখন সাংবাদিকদের তরফ থেকে প্রশ্ন করা হয় যে সাম্প্রতিক ঘটে যাওয়া সাগর দত্ত মেডিকেল কলেজের হাসপাতালের ঘটনা নিয়ে, তিনি কিন্তু প্রশ্ন এড়িয়ে চলে যান। অতএব এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে রাজ্য সরকারের তরফ থেকে তিনি একটি খোঁচা দিয়ে কথা বললেও এবং চিকিৎসকদের যে কর্মবিরতি সেই বিষয় নিয়ে কিন্তু কোনো কথা বলতে চাননি রাজ্যপাল। ধন্যবাদ জানাবো। শুভজিৎ সিং আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। বিজেপি নেতা সজল ঘোষ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সজল বাবু, আজ যে মন্তব্য করলেন রাজ্যপালের নিশানায় সরাসরি রাজ্য সরকার, যেখানে তিনি বললেন বাংলায় অনাহারে ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু দুর্ভাগ্যজনক, কিভাবে দেখছেন রাজ্যপালের এই মন্তব্যকে? গান্ধীজি কখনো মিথ্যা কথা বলেননি, আর আজকে আমাদের যিনি রাজ্যপাল যেটা বলেছেন সেটাও সত্যি কথাই বলেছেন। হ্যাঁ, এরম সত্যি কথা বাজারে এরম ভাবে বললে অনেকের গায়ে ফসকা পড়ে, হ্যাঁ, কিন্তু এটা তো কোনো রাজনৈতিক ভাবে বলেননি। এর আগে সিপিএমও 34 বছর রাজত্ব করেছে এখানে, তাদের ব্যর্থতার লিগাসিটা এরা বহন করে চলেছে, আরো সেটাকে আরো বেশ কয়েক গুণ বাড়িয়ে ফেলেছে। এটা হতে পারে, এটা একা একটা সরকারের কেন হবে? এটা মানে আপাতভাবে বাংলার ব্যর্থতা। 50 লক্ষ পরিযায়ী শ্রমিক, আজকে রাজ্যপাল অন্যায় বলেছেন? আজকে বিহার কোথায় এগিয়ে গেছে? উত্তরপ্রদেশ 3 ট্রিলিয়নের করার লক্ষ্যে সরকার মানে অর্থনৈতিক ভাবে 3 ট্রিলিয়নের পথে এগিয়ে চলেছে। আপনি আমাকে বলবেন যে সেখানে পশ্চিমবঙ্গের আজকে একটা কলকারখানাও খোলা নেই কোথাও, যেখানে লক্ষ্মী ভান্ডার হচ্ছে প্রধান ইস্যু, যার উপরে সরকার নির্বাচিত হয়ে যাচ্ছে? এটা কি ভালো বাংলার লক্ষণ? রাজ্যপাল দেরিতে হলেও সঠিক কথা বলেছেন। হ্যাঁ, আজকে সঠিক দিনে বলেছেন। যিনি স্বচ্ছ ভারতের স্বপ্ন দেখতেন, যিনি উৎকর্ষ ভারতের স্বপ্ন দেখতেন, তার জন্মদিনে দাঁড়িয়েই বলেছেন, ঠিকই করেছেন। ধন্যবাদ জানাবো আপনাকে। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে।
আপনাদের জানিয়ে রাখবো, রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল সিভি আনন্দ বোস বুধবার গান্ধী জয়ন্তীতে ব্যারাকপুরে গান্ধীঘাটে এসেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আর সেখানে রাজ্যের কর্মসংস্থান সহ একাধিক ইস্যুতে রাজ্য সরকারকে সরাসরি নিশানা করলেন রাজ্যপাল। কাজ নেই, খাবার নেই এমন পরিস্থিতি গান্ধীজি চাননি বলেও মন্তব্য করেন রাজ্যপাল। ঠিক কি বলেছেন রাজ্যপাল আরো একবার শোনাবো আপনাদের। Today is a day for us to introspect. It is very unfortunate that we hear reports about starvation deaths among migrant laborers from Bengal. Is this the way we treat our Daridra Narayana on this Gandhi Jayanti? This is something which is not to be there in any civilized society. Government has to decide, introspect and see that the Daridra Narayanas are looked after, that there is no starvation death in Bengal. Let that be our commitment on this occasion. সৌম্য আইচরায় রয়েছেন কংগ্রেস মুখপাত্র ফোন লাইনে। সৌম্যবাবু, উন্নয়ন নিয়ে রাজ্যকে খোঁচা রাজ্যপালের, যেখানে তিনি মন্তব্য করেছেন কাজের অভাবে পরিযায়ী শ্রমিক বাড়ছে, ভিন রাজ্যের শ্রমিকের মৃত্যু বাংলায় অনাহারে দুর্ভাগ্যজনক। কিভাবে দেখছেন এই মন্তব্যকে আপনি? দেখুন, মাননীয় রাজ্যপাল যেটা বলেছেন সেই রাজ্যপাল ঠিকই বলেছেন, কথাটার মধ্যে কোনো ভুল কিছু নেই। কিন্তু মাননীয় রাজ্যপালকে মনে রাখতে হবে যে ভারতবর্ষে বেকার সংখ্যা কোথায়। মাননীয় রাজ্যপালকে এটাও বলতে হবে ভারতবর্ষে ক্ষুধার ইন্ডেক্সে আজকে ভারতবর্ষের অবস্থান কি, মাথা পিছু রোজগার কি, 47 বছরে সব থেকে বেশি বেকার। সে বিষয়গুলো শুধু যদি উনি একতরফা উল্লেখ করেন, রাজ্যের খুব অবস্থা খারাপ, রাজ্যের অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে মাথার পিছু রোজগার, মানুষের রুটি রুচি রোজগার, বাসস্থানের অবস্থা খুব খারাপ। কিন্তু মাননীয় রাজ্যপালকে অনুরোধ করব যে সিলেক্টিভ প্রতিবাদ না করে মাঝে মাঝে তিনি কেন্দ্রীয় সরকারের কথাটাও একটু বলুন যে দেশটা কিন্তু ভারতবর্ষ, তার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের অবস্থান। আর ওনার সার্টিফিকেট লাগবে না আমাদের, আমরা জানি রাজ্যের কি অবস্থা, রাজ্যের মানুষের কি অবস্থা। পরিযায়ী শ্রমিকের সংখ্যা ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গের সব থেকে বেশি, ঠিক বলেছেন উনি। কিন্তু কেন আজকে বেকাররা 47-48 বছরে সব থেকে বেশি বেকার, সে কথার উত্তরও দিতে হবে কেন্দ্রীয় সরকারকে। এই বিষয়টা উনি যদি উল্লেখ করতেন তাহলে সিলেক্টিভ প্রতিবাদ হতো না, নির্বাচিত প্রতিবাদ হতো না। অনেক ধন্যবাদ জানাবো আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচরায় ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আরো একবার বাসদ্রোণীর দিকে নজর রাখবো। আজ সকালেই বাসদ্রোণীতে মর্মান্তিক পথ দুর্ঘটনা, জেসিবি মেশিনে ধাক্কায় পিষ্ট হয় স্কুল পড়ুয়া। আর সেই ঘটনার পর থেকেই কিন্তু কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন দফায় দফায় স্থানীয় বাসিন্দারা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই পুলিশকে ঘিরে বিক্ষোভ, তীব্র বাদানুবাদ চলছে এই মুহূর্তে। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত এই বিক্ষোভ চলবে, এমনটাই বলছেন স্থানীয় বাসিন্দারা। রীতিমতো তীব্র অস্থিরতায় অনুভব করছেন ওই পুলিশ কর্মী এবং তাকে ঘিরে কিন্তু রীতিমতো বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। যে ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি, কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই বিক্ষোভ চলবে, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। আপনাদের সামনে সেই ছবি তুলে ধরছি। বাসদ্রোণীতে আজ সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হয় স্কুল পড়ুয়ার। আর সেই ঘটনার পর থেকে এলাকার মানুষজন তারা বিক্ষোভ দেখাতে থাকেন। তাদের যে অভিযোগ, দীর্ঘদিন ধরে এই রাস্তার কোন রকম কোনো উন্নয়ন হয় না এবং বারবার বলার পরেও এই রাস্তার কোনো মেরামত করা হয়নি, প্রশাসনের তরফে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সে জায়গায় দাঁড়িয়ে যে রাস্তা ভাঙাচোরা, যে রাস্তা দিয়ে নিত্যদিন যাতায়াত করতে হয়, সেই রাস্তায় কিন্তু দুর্ঘটনার মুখে পড়তে হয় সাধারণ মানুষজনকে। এবং আজ সকালে যে দুর্ঘটনা হলো, অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। মহালয়ার সকালে স্কুল পড়ুয়ার মৃত্যু, জেসিবি মেশিনে পিষ্ট হয়ে মৃত্যু হয় স্কুল পড়ুয়ার। আর তারপর থেকে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহালয়ার সকালে মর্মান্তিক দুর্ঘটনা, বাসদ্রোণীতে পড়ুয়াকে পিষল জেসিবি মেশিন।
বাঁশদ্রোণী থেকে সরাসরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। পুলিশকে ঘিরেই কার্যত বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা এবং তাদের ক্ষোভ বিক্ষোভ কোনোভাবেই প্রশমিত হচ্ছে না। তারা যে অভিযোগ করছেন যে এলাকার যিনি কাউন্সিলর তিনি ওসির মদতে কিন্তু থানায় নিজেকে গা ঢাকা দিয়ে রেখেছেন। এখনো পর্যন্ত এলাকার কাউন্সিলরের কোনো রকম কোনো দেখা পাওয়া যায়নি এমনটাই জানা যাচ্ছে। এবং এই যে রাস্তা, এই রাস্তা কিন্তু দীর্ঘ কয়েক বছর ধরে বেহাল দশা, কখনো অর্ধেক কাজ হয়েছে। কাউন্সিলের বিরুদ্ধেও কিন্তু ক্ষোভ উগরে দিয়েছেন তারা। দুর্ঘটনার খবর পাওয়ার পর দীর্ঘ সময় পর পুলিশ আসায় ক্ষোভ আরো চরমে ওঠে। এই মুহূর্তে কিন্তু এলাকায় যথেষ্ট থমথমে, এলাকায় বিক্ষোভ এখনো পর্যন্ত চলছে। শুভঙ্কর মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। শুভঙ্কর, এই মুহূর্তে কি ছবি? দেখো ভাস্বতী, এই মুহূর্তে ছবি যদি বলা যায় আগের থেকে পরিস্থিতি কিন্তু পাল্টায়নি, কেননা স্থানীয়রা এখনো পর্যন্ত বিক্ষোভ প্রদর্শন করে যাচ্ছেন। তাদের মূল দাবি স্থানীয় কাউন্সিলরকে আসতে হবে। আজ সকাল 7টা নাগাদ যে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেছে সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, স্কুল পড়ুয়ার মৃত্যুতে বিক্ষোভ স্থানীয় মানুষজনের। মহালয়ার সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনা, বাঁশদ্রোণী এলাকার ছবি আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি। পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় থাকেন স্থানীয় বাসিন্দারা। শুভঙ্কর, এই মুহূর্তে যে ছবি দেখতে পাচ্ছি, পুলিশকে ঘিরে তীব্র বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? এবং পুলিশ কর্মী যিনি রয়েছেন তিনিও কিন্তু তীব্র অস্থিরতায় পড়েছেন, কিন্তু তাকে কিন্তু কোনোভাবেই সেই জায়গা থেকে বেরোতে দেওয়া হচ্ছে না, ঘিরে রেখেছেন স্থানীয়রা। পুলিশ অফিসারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল, তাকে ভিড়ের মধ্যেখান থেকে এবং স্থানীয়রা পেছনে ছুটছেন। এই মুহূর্তে পরিস্থিতি একেবারে উত্তেজনাকর এই মুহূর্তে, কেননা যে পুলিশ অফিসারকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করা হচ্ছিল তাকে ভিড়ের মধ্যেখান থেকে একেবারে টেনে সেখান থেকে বের করে নিয়ে যাওয়া হলো। পুলিশের যে এখানে ফোর্স মোতায়েন করা হয়েছিল সেই ফোর্স এখান থেকে টেনে নিয়ে বেরিয়ে গেলেন সেই অফিসারকে। স্থানীয়রা এই মুহূর্তে পেছনে ছুটছেন এবং তারা বলছেন যে যতক্ষণ না পর্যন্ত স্থানীয় কাউন্সিলররা আসবেন ততক্ষণ পর্যন্ত তারা বিক্ষোভ প্রদর্শন করে যাবেন। ইতিমধ্যেই আমরা দেখেছি যে পেলোডার বা জেবিসি যেগুলো রয়েছে, যে দুটি রাস্তার উপরে রাখা ছিল সে দুটিকে ইতিমধ্যেই ভাঙচুর করছে স্থানীয়রা এবং এখনো পর্যন্ত ক্ষোভ বিক্ষোভ কিন্তু এইখানে ধ্বনিত হচ্ছে। পুলিশ অফিসারকে বের করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছে এবং এখন স্থানীয়রা ছুটছে পুলিশের দিকে, বিশেষ করে তাদেরকে ঘিরে ধরে বিক্ষোভ যে প্রদর্শন চলছিল সেই প্রদর্শন এই মুহূর্তে এখনো পর্যন্ত চলছে। তবে পুলিশের ওই যে আধিকারিক তাকে কিন্তু এখান থেকে বের করে নিয়ে যাওয়া হয়েছে এবং স্থানীয় যারা রয়েছে তারা কিন্তু পেছনে ছুটছেন। পরিস্থিতি বেশ উত্তেজনাকর ভাস্বতী, এখনো পর্যন্ত পরিস্থিতি যেটি বলছিলাম যে বেশ উত্তেজনাকর, কেননা স্থানীয়রা তারা চাইছেন কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর 13 নম্বর ওয়ার্ডের তিনি এখানে আসুন, তিনি তাদের পুলিশকে ঘিরে বিক্ষোভ প্রদর্শন করে, পুলিশকে আটকে রাখার অভিযোগ হচ্ছে তাদের বিরুদ্ধে। তারা জানিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইভাবেই তারা বিক্ষোভ প্রদর্শন করবেন। তারা এইভাবেই পুলিশকে আটকে রেখে তাদের বিক্ষোভ তারা দেখাবেন এবং স্থানীয়রা আমরা দেখতে পাচ্ছি তারা সদল বলে তারা ছুটছেন এই মুহূর্তে রাস্তার দিকে, যেখানে পুলিশের গাড়ি রাখা রয়েছে, রিজার্ভ ফোর্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের স্থানীয়রা আমরা দেখতে পাচ্ছি তারা সদল বলে তারা ছুটছেন এই মুহূর্তে রাস্তার দিকে, যেখানে পুলিশের গাড়ি রাখা রয়েছে, রিজার্ভ ফোর্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুলিশের সেগুলিকে রাখা রয়েছে এবং এইখানে আমরা দেখতে পাচ্ছি এখন পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি ভাস্বতী আমরা দেখতে পাচ্ছি পুলিশের সঙ্গে
রীতিমতো ধস্তাধস্তি চলছে এই মুহূর্তে। এবং যে বিক্ষোভের ছবিটা আমরা দেখছিলাম, যে এখন কিন্তু ধস্তাধস্তি এমনভাবে হচ্ছে, এখানে মাথায় হেলমেট পরে পুলিশ আধিকারিককে এখানে পুলিশ ঘিরে তাকে আটকে যারা রেখেছিল স্থানীয়রা, পুলিশ তাদেরকে উদ্ধার করতে পেরেছে ফোর্স। এবং এই মুহূর্তে বিক্ষোভের যে ছবিটা, সেই ছবিটা এই মুহূর্তে আমি দেখাচ্ছি, আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষ দেখাচ্ছে যে অসুস্থ বোধ করছেন ওই পুলিশ আধিকারিক, চোখে তার সানগ্লাস রয়েছে, অসুস্থ বোধ করছেন, বেশ কিছুটা অস্থির পরিস্থিতি এই মুহূর্তে। এবং ফোর্স কিন্তু স্থানীয়দের সরিয়ে দিচ্ছে, ছত্রভঙ্গ করছে, তাদেরকে ছড়িয়ে দিচ্ছে এখান থেকে। স্থানীয়দের একটাই দাবি, কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ পর্যন্ত তারা এইভাবেই বিক্ষোভ প্রদর্শন করে যাবেন এবং কাউন্সিলরকে এখানে আসতে হবে, পুলিশকে তারা ছাড়বেন না বলে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন। একদমই শুভঙ্কর, যে ছবি এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে স্থানীয়রা যেইভাবে বিক্ষোভ প্রদর্শন করছেন, তাকে ঘিরে তাকে বাইরে বের করে আনা হয়েছে ঠিকই, কিন্তু আবার আরেকটি রাস্তার বাঁকে তাকে এই মুহূর্তে ঘিরে ফেলা হয়েছে, তাকে ঘিরেছেন স্থানীয়রা। ওই আধিকারিকের নাম হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি যে তীর্থঙ্কর দে, যিনি বেশ কিছুটা অস্থির বোধ করছিলেন, তিনি দরদর করে ঘামছেন, আমরা দেখতে পাচ্ছি। পরিস্থিতি এই মুহূর্তে বেশ উত্তেজনাকর ভাস্বতী, এবং স্বাভাবিকভাবেই কিন্তু পুলিশ চাইছে এখান থেকে ওই অফিসারকে বের করে নিয়ে যেতে। বিক্ষোভের যে ছবিটা, সেই ছবিটা কিন্তু এই মুহূর্তে একেবারে অন্যরকম আমরা দেখতে পাচ্ছি। এবং পুলিশের অফিসার বা আধিকারিক জাস্ট ধরলাম, আমাদেরকে মেরে চলে আসলো, আমাদেরকে মারা উচিত। বাচ্চাটাকে মারলো কেন? আমার দাদাকে মেরে পালিয়ে এসছে, মারবে কেন স্যার? মারবে কেন? বাচ্চাটাকে মেরেছে, অন্যায় ওইটা, ওইটা অপরাধ না? আমরা যখন ধরে কেন প্রদর্শন করছে ওই পুলিশ ওরা এই মুহূর্তে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। একেবারেই বিক্ষোভের যে ছবিটা, আপনাদের সামনে যে ছবি তুলে ধরছিলেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর, যেখানে এলাকায় প্রচন্ড পরিমাণে উত্তেজনা। এই মুহূর্তে কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ বিক্ষোভ চলবে, পুলিশকে ঘিরে রীতিমতো বিক্ষোভ চলতে থাকে। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, উত্তেজনা কিন্তু চরমে। বাসদ্রোণীতে এই মুহূর্তের ছবিটা আপনাদের সামনে তুলে ধরছি। মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, এলাকায় যথেষ্ট উত্তেজনা। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা। তারা যে অভিযোগ করছেন, দীর্ঘ কয়েক বছর ধরে এই রাস্তার বেহাল দশা। শুরু হয়ে গেল এই মুহূর্তে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তির ছবি, ব্যাপক ধস্তাধস্তি এই মুহূর্তে পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি চলছে। আমি আমার ক্যামেরা পার্সন সুবীর ঘোষকে বলবো দেখানোর জন্য। তীর্থঙ্কর রায়, ওই পুলিশ আধিকারিক, তিনি, তাকে ধাক্কা দেওয়া হচ্ছে। শুধু তাই না, স্থানীয়দের সঙ্গে যে পুলিশের ফোর্স রয়েছে, তাকে যারা উদ্ধার করেছিল তাদের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি শুরু হয়ে গিয়েছে। এবং কলার ধরে এই মুহূর্তে, পুলিশের কলার ধরে আমরা দেখতে পাচ্ছি, পুলিশের কলার ধরে এই মুহূর্তে টানাটানি, হ্যাচড়া হেচড়ি চলছে। পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং স্থানীয়রা কিন্তু তাদের দাবিতে অনড়, তারা তাদের বিক্ষোভে অনড়। আমরা পুলিশকে দেখছি তারা হাত জোর করে স্থানীয়দের সঙ্গে কথা বলার চেষ্টা করছেন এবং বিক্ষোভের রূপ এতটাই ভয়ঙ্কর আমরা এখানে দেখতে পাচ্ছি। ওই যে ছাত্র, নবম শ্রেণীর ছাত্র দুর্ঘটনায় মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা এই মুহূর্তে চরমে, একেবারে বলা যেতে পারে দীনেশ নগরের সেই উত্তেজনা একেবারে চরমে। এই মুহূর্তে অফিসারকে টানতে টানতে ভেতরে নিয়ে যাচ্ছিলেন স্থানীয়রা, তাকে এই মুহূর্তে ঘিরে তাকে পাশে দাঁড় করিয়ে রাখা হয়েছে একটি জায়গায়। পুলিশের যারা রয়েছেন অফিসার, আধিকারিক, তারা এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন।
দেখতে পাচ্ছিলাম যে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে সামনে। পুলিশের যারা রয়েছেন তাদেরকে ঘিরে ব্যাপকভাবে মারধর এই মুহূর্তে স্থানীয়রা করছেন, ঠেলাঠেলি ধস্তাধস্তি রীতিমতো টানতে টানতে নিয়ে যাওয়া হলো এবং সেটা মুখে না বলে ছবিতে দেখালেই বিষয়টি কিন্তু আরো স্পষ্ট হচ্ছে এবং এতটাই উত্তেজনা বেশি যে এইখানে কিন্তু তুলে নিয়ে একদম দেখা যাচ্ছে পুলিশের একজনকে টানতে টানতে ভিতরে নিয়ে যাওয়া হলো। আমরা দেখতে পাচ্ছি সেই উত্তেজনাকর পরিস্থিতি এই মুহূর্তে আমাদেরকেও রীতিমতো ছুটতে হচ্ছে এবং ওই যে পুলিশের যে ছিলেন কর্মী নীল টি শার্ট পরা, মাথায় হেলমেট, তাকে রীতিমতো আমরা দেখতে পাচ্ছি মারতে মারতে তাকে টানতে টানতে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে একেবারে স্থানীয়দের ভিড়ের মধ্যে। এবং বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু কোনোভাবেই প্রশমিত হওয়ার কোনো নাম নিচ্ছে না। ব্যাপক বিক্ষোভ চলছে এই মুহূর্তে স্থানীয়দের এখানে। একদিকে তীর্থঙ্কর রায় ওই পুলিশ আধিকারিক এবং অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পুলিশের বেশ কয়েকজন রয়েছেন, তাদেরকে এইখানে সেই বিষয়টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ব্যাপক উত্তেজনাপূর্ণ এই মুহূর্তে পরিস্থিতি হয়ে রয়েছে দীনেশনগরের সামনের রাস্তায়। ওখানে পুলিশ ওই লোকটা নাম কি তার জন্য ওখানে ধাওয়া দেওয়া হয়েছে। ভাই তার জন্য বলতে এসছে যে একটা মেয়ে ছেলেকে কেন মারবে ওটাই তো বলছি। আপনাদের সামনে এই মুহূর্তে যে ছবি তুলে ধরছি বাসদ্রোণীর ছবি, পরিস্থিতি যথেষ্টই উত্তেজিত পরিস্থিতি, কারণ পুলিশকে ঘিরে এখনো পর্যন্ত স্থানীয় মানুষজন তারা বিক্ষোভ দেখাচ্ছেন। তারা তাদের দাবিতে অনড়। কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ তারা এই বিক্ষোভ কিন্তু চালিয়ে যাবেন। স্কুল পড়ুয়ার মৃত্যুতে কার্যত হুঁশিয়ারি স্থানীয় মানুষজনের, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। মহালয়ার সকালে মর্মান্তিক পথ দুর্ঘটনা, এলাকায় উত্তেজনা, পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা। কাউন্সিলর যতক্ষণ না আসবেন ততক্ষণ এই বিক্ষোভ চলবে এমনটাই বলছেন এবং পুলিশ কিন্তু ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে, সাধারণ মানুষজনের কথা শোনার চেষ্টা করে, তাদের যে সমস্ত দাবি বা অভিযোগগুলো রয়েছে সেই সমস্ত অভিযোগ শোনার চেষ্টা করে। পরিস্থিতি কিন্তু হাতের বাইরে এই মুহূর্তে, কারণ যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে। ক্ষোভ কোনোভাবেই প্রশমিত করা যাচ্ছে না। যতক্ষণ না কাউন্সিলর আসবেন তারা বিক্ষোভ চালিয়ে যাবেন এমনটাই কিন্তু বলছেন তারা। এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি, পুলিশ কর্মীদের কিন্তু ওই উদ্যত জনতার কাছ থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, অর্থাৎ জনতার যে রোষ, সেই রোষ থেকে কিন্তু সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে পুলিশ আধিকারিকদের। বেশ কিছুক্ষণ আগে পুলিশের সঙ্গে বচসা হাতাহাতিতে জড়িয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। কার্যত তাদেরকে ঘিরে তারা কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।